আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কৌশলে আছেন। প্রত্যাশা তাই। আমি হৃদয়, সিঙ্গাপুর প্রবাসী। আমি আসলে দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পরে যেটা উপলব্ধি করতে পারলাম, আসলে প্রবাসী মানুষগুলো, যারা প্রবাসী তাদের ভেতরটা কেমন বা তারা কেমন আছেন সেটা কিছুটা হলেও বলতে হয়। আমরা ইতিমধ্যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকের দুঃখ কষ্টের বিষয়গুলো আমরা দেখতে পেরেছি। কেউ কেঁদে কেঁদে ভিডিও করে। আসলে সব মিলিয়ে যাই হোক না কেন, আমাদের মাঝে আমরা কিন্তু অপারগ বা কি বলে, কষ্টের যে শেষ নেই তার একটা প্রতিফলন কিন্তু এই প্রবাস জীবন। নিজের পরিবারকে সুখে রাখার জন্য আমরা প্রবাসে আছি বা প্রবাসে চলে আসি। আর এটা যে কতটা কষ্টদায়ক, পরিবারের কাছ থেকে দূরে থাকা, সেটা আর ব্যাখ্যা না করলেই নয়। যেমন ধরেন, আমি সিঙ্গাপুরে আছি প্রায় 5 বছর। 5 বছরের পরে আজকে আমার রেজাল্ট কী? এই যে 5 বছর মানে হলো 60 মাস। 60 মাস অতিবাহিত করার পর আজকে আমার ব্যালেন্স হলো 0। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তাহলে কি করলাম? এই যে আসার সময় প্রায় 10-12 লক্ষ টাকার একটা ঋণের বোঝা মাথাতে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছি। আজকে 5 বছর পর দেখুন, একটা কথা বলতেই হয়, প্রতি মাসে না হলেও 1 লক্ষ টাকা ইনকাম করা হয় বা এরও বেশি হয়, কিন্তু 60 মাসে তো প্রায় অনেক টাকা হওয়ার কথা। সে জায়গাতে আজকে আমার শূন্য পকেট। আমার ব্যাংকেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই। কিন্তু এখন স্বপ্ন দেখি যে প্রবাসে হয়তো এভাবে সারা জীবনই কাটিয়ে দেব, কিন্তু পকেটে কিছুই থাকবে না। এটা মানে যেহেতু 5 বছরে কিছু করতে পারি নাই, আগামী 5 বছরে যে কিছু করতে পারবো এটা আর মনে হচ্ছে না। যাই হোক, আমি সকল প্রবাসী ভাইদের প্রতি সেলুট, সম্মান রেখে বলছি, আপনারা যারা বিদেশে আছেন তারা অবশ্যই নিজের কথা একটু ভাববেন, পরিবারের কথা ভাববেন, কিন্তু নিজের ব্যালেন্সটা ঠিক রেখে। ভিতরে অনেক কষ্ট আছে, সব কিছু বলা যায় না। তারপরেও আজকে যে আমার পকেট শূন্য, এটাও কিন্তু আমার পরিবারের মানুষগুলো বিশ্বাস করে না। এটাই বাস্তবতা। বিশ্বাস করে না, আবার তারা ভাবছে আমার কাছে অনেক টাকা আছে। মূল কথা হলো, আসলেই কোনো টাকা আমার কাছে নেই, কোনো ব্যালেন্স আমার কাছে নেই। কিন্তু এটা যদি তাদের কাছে কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েও বলি, যে তারা কখনো বিশ্বাস করবে না। যাই হোক, বিশ্বাস না করারও কথা, যেহেতু প্রতি মাসে টাকা ইনকাম করা হচ্ছে, টাকা যাচ্ছে কোথায়, এই আর কি। হোক, যারা প্রবাসী আছেন সবাই বুঝেন। আমি সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে আসলে জীবন চালানোটাও অনেকটা, সিঙ্গাপুরে সব কিছুই ভেরি ভেরি এক্সপেন্সিভ। এখানে আপনাকে আমি সব কিছু বলে হয়তো বোঝাতে পারবো না। আমি শুধু এই কথাটাই বলবো, যারা প্রবাসে আছেন ভাই, তারা অবশ্যই নিজের জন্য একটু ভাববেন, আর নিজের কথা ভেবে হলেও কিছুটা সঞ্চয় করবেন। ভালো থাকবেন সবাই। প্রিয় মানুষগুলো, প্রিয় বন্ধুগুলো, বাড়ির মানুষগুলো, আপন মানুষগুলো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমরা যারা প্রবাসী, আমাদের জন্য দোয়া করবেন।